মনে মনে হবে না আমরা তো অনেক গুনাহ করি, কতবার আর গুনাহ তওবা করব না, আর আল্লাহর গোলাম না, কত গুনাহ করেছেন, গুনার পরিমাণ কত, কত বেশি গুনাহ করেছেন। মনে রাখতে হবে একটা জিনিস, আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলেন। এখন বলেন আল্লাহ বড় না আল্লাহর দয়া বড়? জোরে বলেন। আল্লাহ দয়া বড়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ছোট্ট ঘটনা শুধু আপনাকে শোনাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথের মধ্যে হাঁটলেন, হঠাৎ করে গিয়ে দেখেন এক জায়গায় একটা যুবক অঝোর নয়নে কাঁদে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যুবক কাঁদো কেন? অনেক সময় দেখবেন মানুষের কান্না দেখে যে দেখে তারও কান্না পায়, এটা হলো স্বাভাবিক। মানুষের কান্না দেখে তারও কান্না পায়। যুবকটা এমন কান্না শুরু করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও কেঁদে ফেললেন। ফারুক আযম কাঁদতে কাঁদতে চোখের পানি নিয়ে যুবককে জিজ্ঞাসা করে, তুমি কিসের জন্য এত কাঁদো? বলে, আমি অনেক বড় গুনাহ করেছি, এই জন্যই কাঁদি, আমার ভয়। কত বড় গুনাহ করেছো? অনেক বড় গুনাহ করে ফেলেছে, আমার এই গুনার হয়তো ক্ষমা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী মদিনা ওয়ালার কাছে যুবককে নিয়ে চলে গেলেন। যেমনি যুবককে সামনে নিয়ে গেল, মায়ার নবী মদিনা ওয়ালার সামনে চোখ দিয়ে তখনও পর্যন্ত ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি, হাওমাও করে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কিসের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, গুনাহটা কত বড়? বলে, অনেক বড় গুনাহ। বলে, কত বড় গুনাহটা বল? বলে, অনেক বড় গুনাহ। বলে, গুনাহটা কত বড়? বলে, অনেক বড় গুনাহ। এবার বলে, গুনাহটা কত বড় সেটা বলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, ও গুনাহটা অনেক বড় গুনাহ, এইটা বুঝি ক্ষমার মতন হবে কি না জানি না। এবার আল্লাহর নবী যখন বারবার জিজ্ঞাসা করেন, এবার যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিকা হলো আমি কোনো চাষবাস করি না, আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি না, আমার পরিবার আমার সংসার চলে, আমি যে কাজটা করি, আমি চোর, ঠিক কথায় চুরি করে আমার পরিবার চলে, কিন্তু আমি নরমাল কোনো চোর না, আমি নরমাল কোনো চুরি করি না। আমি চুরি করি মৃত ব্যক্তিদের যখন দাফন করে দেওয়া হয়, সব মানুষ কবর দিয়ে যখন চলে যায়, এই মৃত ব্যক্তির কবরগুলোকে খুলে, এদের কবরের ভিতর থেকে মৃত ব্যক্তির লাশের গা থেকে কাফনগুলোকে আমি খুলে নিই। এই কাফনগুলোকে খুলে আমি বাজারে বিক্রি করি, যে পয়সা উপার্জন হয় ওই পয়সা দ্বারা আমি আমার পরিবার সংসার চালাই। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, নিঃসন্দেহে এটা বড় অপরাধ। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আমি এত কাঁদি নাই। আমি গেল রাত্রিতে মদিনার এক রূপবর্ষী অপূর্ব সুন্দরী যুবতী মৃত্যুবরণ করেন। এই যুবতীর কবরে যখন আমি গেলাম, কাফনের কাপড় যখন আমি খুললাম, খোলার পরে আমি যুবক লালায়িত, আমার মনে মনে কুবৃত্তি জন্ম নিল। বলে, এত সুন্দর রূপসী নারী পেলি কবরের ভিতরে একা, কেউ নেই, চারিদিক পুরো ফাঁকা, আর সে তো মৃত থেকে বাধাও দিতে পারবে না। আমি ওই নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। ওই অপবিত্র অবস্থায় আমি যখন কবর থেকে বার হতে যাই, আমার যেন মনে মনে হলো ওই নারী এই আওয়াজ দেয়, কিন্তু আওয়াজ দেয় কোথা থেকে আসে আমি বুঝি না, কিন্তু আমার মনে হলো ওই মহিলাই যেন আমাকে আওয়াজ দিয়ে বলে, হে যুবক, আমি যখন কবরের মাঝখানে আসলাম, আমি দুনিয়ার জমিনে আমার সতীত্বকে আমি হেফাজত করেছিলাম, আমার পবিত্রতা আমি রক্ষা করেছিলাম। আমি যখন মারা গেলাম, আমার পরিবার পরিজন পর্যন্ত
আমাকে অপবিত্র অবস্থায় রাখেনি, তারা আমাকে গোসল দিয়েছে, পবিত্র কাফনের কাপড় আমাকে পরিয়ে দিয়ে উলঙ্গ অবস্থায় পাঠায়নি। তারা আমাকে পবিত্র অবস্থায় গোসল দিয়েছে পবিত্র করে, কারণ আমি আমার আল্লাহর সামনে যাচ্ছি। নাপাক অবস্থায় আমার পরিবার পর্যন্ত আমার আল্লাহর হাতে আমাকে তুলে দেয়, আমাকে পবিত্র কাফন পরিয়েছে, কবরের ভিতরে আমাকে পবিত্র অবস্থায় পবিত্র কাপড়ে রেখে গেল আমার পরিবার। আমি বড় আনন্দে ছিলাম, আমার রবের সামনে আমি পবিত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব। ওরে যুবক, তোর দুশ্চরিত্রের কারণে আমাকে অপবিত্র করে রাখলি এবং আমাকে উলঙ্গ করে দিলি। বল, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে কোন মুখ নিয়ে উঠব? কোন লজ্জায় উঠবে একবারের জন্য তুই বল। বলে এই কথা যখন আমি ওই নারীর কণ্ঠের যেন মনে হলো আমাকে পিছন থেকে বলেন, এই দিনের ভিতরে এই আওয়াজ শোনার পরে আমার কলিজার ভিতরে এত ভয় ঢুকেছে, আল্লাহ গো বুঝি আমার ক্ষমার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী মদিনাওয়ালা নিজেও কেঁদে ফেললেন। মানুষ এত নিকৃষ্ট, এত জালিম হতে পারে, জীবনে অনেক বর্ণনা শুনেছি, এটা একবার নতুন বর্ণনা শুনলাম। এরপরেও যুবককে আল্লাহর নবী বলেন, যুবক, আমার আল্লাহ কত বড়? বলে অনেক বড়। বলে বলো কত বড়? বলে অনেক বড়। বলে বলো কত বড়? না অনেক বড়। এখন বলো আল্লাহ যত বড়, আল্লাহর দয়া যারা বলেন তার থেকে বড়। আপনারা যারা কম্পিউটার জানেন, কম্পিউটার চালান বা মোবাইল চালান, মোবাইল হঠাৎ করে যখন মোবাইলেতে 1 লক্ষ ফটো আপনি মোবাইলে লোড করে রেখেছেন, বা 1 লক্ষ মানুষের নাম আপনি মোবাইলে লোড করে রেখেছেন বা কম্পিউটারে হার্ড ডিস্কে, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সব নামগুলো কিন্তু কম্পিউটারে লোড আছে, মোবাইলে। এইটাকে মনে রেখে দেন। আল্লাহ নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বলো আল্লাহ থেকে আল্লাহর দয়া বড় না ছোট? আল্লাহর দয়া নিশ্চয়ই বড়। বলে তোমার গুনাহ কত বড়? বলে অনেক বড় গুনাহ। বলে তোমার গুনাহ যত বড়, বড় আমার আল্লাহর দয়া কি তার থেকে ছোট না বড়? যদি বলেন রহমান নাম কার? রহিম নাম কার? গফফার নাম কার? জোরে বলেন এই নামের বৈশিষ্ট্য আছে না নাই? জোরে বলেন নামের বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ নিজের নাম দিয়েছেন রহমান, নিজের নাম দিয়েছেন রহিম, নিজের নাম দিয়েছেন গফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ওইটাই। আল্লাহ নবী তার সামনে বললেন, যুবক, তোমার গুনাহ থেকে যদি আল্লাহর দয়া বড় হয়, শুধু দয়া বড়, কেমন বড় দেখে নাও। তোমার গুনাহ যদি করতে 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 আসমান এবং জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে, এইটা যদি থাক 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 করে যদি আসমানেও তোমার গুনাহ ঠেকে যায়, ডান দিকে ঠেকে যাবে, বাম দিকে ঠেকে যাবে, সামনের দিকে পিছনের দিকে, অর্থাৎ পুরো দুনিয়ার জমিন আর আসমানের মাঝখানের খালি জায়গাগুলো তোমার গুনাহতে ভর্তি, তারপরেও জেনে রেখে দাও তোমার গুনাহটা যত না বড়, আমার আল্লাহর দয়া, যারা বলেন আমার আল্লাহর দয়া তার থেকে বড়। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান 19 নম্বর পারা 55 নম্বর সাফার ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ক্লিয়ার করছেন, মায়ার নবী মদিনাওয়ালা যুবকের সামনে বললেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে নেয়, ওয়া আমানা, নেক ঈমান এনে নেবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করা শুরু করে দেবে, আমি আল্লাহ তার জন্য ঘোষণা দিয়ে দিলাম তার গুনাহগুলো মাফ হবে। শুধু তাই নয়,
সব গুনাহগুলোর পরিবর্তে আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার নাম গফুর, যেমন ক্ষমা করেছেন, কিন্তু আমার নাম রহিম, এখনো পর্যন্ত এর দয়া দেখিসনি। আসমান জমিন গুনাহ করে দিবেন, গফুর আমার নাম দ্বারা আমি ক্ষমা করলাম, কিন্তু দয়াটা কি করে দেখবি? দয়াটা হলো ওটা, এখন কম্পিউটারের দিকে তাকা, তোর মোবাইলের দিকে তাকা। এখন আপনারা মোবাইলে অনেক সময় রেস্টার্ট মারেন, মারেন না? এই রেস্টার্ট মারলে যা ছিল সব, জোরে বলেন, জোরে বলেন না, সব ডিলেট, আর খুঁজে পাওয়া যাবে, সব মুছে গেল। একটা মোবাইলে যদি রেস্টার্ট মারলে যদি সব মুছা যায়, আমার আল্লাহর কাছে তওবা করলে কেন সব গুনাহ মুছা যাবে না? হে মুসলমান, বিবেক দিয়ে দেখেন, কম্পিউটারের মাঝখানে লক্ষ লক্ষ নাম এন্ট্রি করে রাখলেন। এখন যদি কোম্পানি হঠাৎ করে বলে 10টা নাম মুছে দাও, এখন বলেন সেই নামগুলোকে নির্দিষ্ট করে ক্লিক করে ডিলিট মারলে মুছবে না? মুছবে না? 10টা মুছবে না বেশি? 10টাই মুছবে। এখন যদি হঠাৎ করে কোম্পানি বলে পুরো নামগুলোকে ফরম্যাট মেরে দাও, জোরে বলেন, এখন সব নাম ডিলিট মারলে যাবে না? যাবে না? তোমাদের তৈরি কিন্তু কম্পিউটারে ডিলিট মারলে, যদি রেস্টার্ট মারলে যদি সব ডিলিট করা সম্ভব হয়, আল্লাহ কোরআনুল কারীমের রেস্টারের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। একবার রেস্টার্ট মেরে নে, তোর ফরম্যাট যেমন, তোর সব যেমন খালি হয়ে যাবে। একবার তাওবা করে নিবি, তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলোকে এমন ভাবে ডিলিট করব, আর ভিতরে যে ফরম্যাটটাই ওকে করবি একটাও কিছু পাওয়া যাবে না। নতুন করে যদি এবার তুই কিছু দিস, সেটা ভালো আমল দ্বারা দিবি। আর আমি আল্লাহ সব শুধু ডিলিট মেরে দিই তা নয়, তোদের অন্তর থেকে গুনাহগুলোকে ডিলিট মারবো, দুনিয়া থেকে গুনাহগুলোকে ডিলিট মারবো। ওটা তো আমার গফুর নামের কেরামতি দেখালাম, কিন্তু আমার নাম যে রহিম, এর বৈশিষ্ট্য তোরা পাবি কোথায়? এখন আমি আল্লাহ কম্পিউটার ডিলিট মারলে ওই নামগুলো পাবি না, মোবাইলে রেস্টার্ট মারলে যেমন আর ফিরে পাবি না, নতুন করে তোকে আপলোড করা লাগবে। আমি আল্লাহ, আমার নাম যে রহিম, এবার রহিম নামের কেরামতি দেখলে, রহিম নামের পাওয়ার দেখ, রহিম নামের শক্তি দেখ। যে গুনাহগুলো ডিলিট করলাম, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ আমার রহিম নামের বরকতে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করলাম। তাহলে গুনাহ ছিল কত? আসমান জমিন পর্যন্ত, আসমান জমিন পর্যন্ত ভরা, একটাও ফাঁকা জায়গা গুনাহ থেকে বাকি নাই। এখন নেকিগুলো যখন ফেরত পাবো, ওই গুনাহগুলো যখন নেকি দিয়ে পরিবর্তন হয়ে আসবে, এখন তখন বিবেক দিয়ে বলেন নেকিগুলো কত হবে? এখন বলে লাভ না লস? জোরে বলে, কেমন লাভ? এতদিন গুনাহগুলো করলাম, ওই গুনাহগুলো করেও তো গুনাহ করেছি, মানে পাপগুলো করে গুনাহ করেছি, খারাপ গুনাহ করেও গুনাহ করেছি, কিন্তু আজকে এক ঝটকায় আল্লাহ ওই গুনাহগুলো যে করেছি সেগুলো তো কষ্ট হয়েছে না হয় না? সময় ব্যয় হয়েছে না হয় না? আর বলছে কষ্ট হয়েছে। সময় ব্যয় হয়েছে না হয় না? কষ্ট হয়েছে, সময়ও ব্যয় হয়েছে। আল্লাহ বলেন তুই যে গুনাহগুলো এত কষ্ট করে করলি, এই কনকনে ঠান্ডার সময় কোথায় ঝড়ে ঝাপে যাচ্ছিস, আগানে বাগানে যাচ্ছিস, এগুলো তো একটু কষ্ট হয়েছে, এগুলো তো সময় লেগেছে, কতজনকে কত নাম্বার দিতে হয়েছে, কতজনকে কত কি খাওয়াতে হয়েছে, কত কি গিফট দিতে হয়েছে, কত কি উপহার দিতে হয়েছে, সব তো একটা কষ্ট হয়েছে না হয় না? বলছে আমি আল্লাহ সেই যে কষ্টগুলো করেছি, এই কষ্টগুলো যেন তোর জীবনে বৃথা না যায়, আমি আল্লাহ এক তাওবাতে সেগুলোকেও তোর কাছে নেকি দ্বারা রূপান্তরিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরেও কাদের পিছনে ছোটেন? তারপরেও কার দিকে ছোটেন? তারপরেও কার প্রতি ভরসা করেন?
আমার জীবনে মনে এরকম প্রথম হলো এত বিয়াদবি কোরআনের মজলিসে আপনার এলাকার লোক হলো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যদি জানতাম আমি জলসার দাওয়াত নিতাম না। আমি এখনো পর্যন্ত একটা কোরআনের বাইরের হাদিসের বাইরে এখনো পর্যন্ত একটা আলোচনা করিনি। পুরো মোকাম্মাল কোরআনের তাফসীর করছে এখনো পর্যন্ত। তাহলে এ জাতি কোরআন শুনবে না, এ জাতি হিদায়াত পাবে? বাবরি মসজিদ এমনি গেছে নাকি? কথা বলেন। এই এসআইআর এমনি হচ্ছে? ঠুকা এমনি দেবে? ঠুকাবাজি করবে। ঠুকাবাজি বোঝেন? আমাদের দেশে ঠুকাবাজি হয়, ওই মাছের ঠুকাবাজি খেতে খুব মজা লাগে। ও পেঁয়াজ দিয়ে মাছ খেয়ে মানে ঠুকে ঠুকে ওই ভেজে ভেজে ভর্তা করে, তো ওর নাম দিয়েছে ঠুকাবাজি। তো এই জাতিকে না এই মোদী সরকার ঠুকাবাজি করবে, কারণ এর কারণে